মহারাষ্ট্রে পাঠাবো। আর একটা হচ্ছে ভগবানপুরে হসপিটালের অ্যাম্বুলেন্স আছে কিনা জিজ্ঞেস করে, দুটো অ্যাম্বুলেন্স এক্ষুনি পাঠাবো জানতে, ওখানেই কাজ করবো না। এদের এখানে কিছু দিয়ে লাভ নেই, টোটাল ওয়ার্ক। এই ছখানে অ্যাম্বুলেন্স এখানে কি করতে রেখেছে? কোন পেশেন্ট রেফার করেন? কোন এখানে পরিষেবা দেওয়ার নাম নিয়ে রেফার করেন মানে এই হাসপাতালের অবস্থা, এটা এমার্জেন্সি নেই। নাকামো করবেন না। এখানে তো আরো নোংরা, এদের বড় কিছু লাভ নেই স্যার, তো আরো নোংরা। করে দিন, সব চেঞ্জ করে দিন। 5 বছর শিশু থাকে, একটা মায়েদেরকে পরিষেবা দিতে জানে না। আজকে বেডশিট রেডি করে দিচ্ছে নার্স। এর আগে কোথায় যেখানে পেশেন্ট নিয়ে যায় খালি বেডশিট ধরিয়ে দেয় যে তোমরা কি বেডশিট পাতাও, তোমরা পাতাও নিজেরা কি। এখান থেকে কেন কোনো চলবে না এখানে। ইনজেকশন দেবে, সুপারেও সেম, এখানে যেরকম সুপারে সেরকম কোনো চলবে না, সুপারেও ভালো না। এগুলো কাজ ঢাকাই করে দিন স্যার, এখান থেকে ঢাকাই করে দিন, আস্তে আস্তে পুরো ঢাকাই করে দিন। এখানে করা, এর আগে তো আমার বাড়ি এখানে, আমার বন্ধু বান্ধব তো সব এখানে আসে ডেলিভারি হতে, মেয়েরা কেউ যায় না, বেডশিট ধরিয়ে দিবে, তোমার বেডশিট তুমি পাতাও। আজকে হ্যান্ড গ্লাভস পরে বেডশিট রেডি করছি, আমি বলেছি, প্রতিবাদ করেছি। আজকে তো মানে মন্ত্রী আসতে তোমরা রেডি করছো, এর আগে কোথায় গেছিলে? না তুমি কে? আমি আমি জনগণ, একদম আমি জনগণ। তারপরে এই গামলাগুলো দিয়েছে, এই গামলাগুলো বলেছে যে আজকে দিচ্ছি, কালকে ব্যবহার করবে না। আর একটা হচ্ছে ভগবানপুরে হসপিটালের অ্যাম্বুলেন্স আছে কিনা জিজ্ঞেস করে, দুটো অ্যাম্বুলেন্স এক্ষুনি পাঠাবো জানতে, ওখানেই কাজ করবো না। এদের এখানে কিছু দিয়ে লাভ নেই, টোটাল ওয়ার্ক। এই ছখানে অ্যাম্বুলেন্স এখানে কি করতে রেখেছে? কোন পেশেন্ট রেফার করেন? কোন এখানে পরিষেবা দেওয়ার নাম নিয়ে রেফার করেন মানে এই হাসপাতালের অবস্থা, এটা এমার্জেন্সি নেই। হসপিটালে ঘুরে কি সকাল থেকে আমি বহু পূর্ব মেদিনীপুর বহু হাসপাতাল দেখলাম, এইটা তার মধ্যে সব থেকে বাজে পরিষেবা দিচ্ছে। আমার খারাপ লাগছে বলতে, এখানে এমার্জেন্সিতে যে পরিষেবাটা সেটা অপর্যাপ্ত, যেখানে নার্সিং পরিষেবা সেটা অপর্যাপ্ত, চিকিৎসার পরিষেবা অপর্যাপ্ত। দায়ী স্বাস্থ্য ভবন, আমি এখানে অকপটে স্বীকার করি, এগুলো আমাদের দায়িত্ব। যদিও গভর্নমেন্ট 60 দিন হয়েছে, 70 দিন হয়েছে, 70 দিনের সরকার, কিন্তু আমাদের এটা নিয়ে প্রচুর কাজ করতে হবে। খাবার যেটা দেওয়া হয়েছে পরিবেশনা, যদিও কালকে ডাবল পয়সায় খাবার রেট হচ্ছে, তো আমরা পরিদর্শন করছি, দেখতে পাচ্ছেন এখন কটা বাজে, 9টা বাজে। আমরা এখনও কিন্তু আরও হাসপাতাল দেখব। আমরা সকালবেলা 9টা, 8:30, 9:45 শুরু করেছি। আমরা প্রত্যেকটা হাসপাতালে কী গলদ, কী ফাঁক দেখছি। তবে এগরা সুপার স্পেশালিটি খুব অবস্থা খারাপ, এর পেছনে আমার অনেক সময় দিতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, হাসপাতালের প্রশাসন খুব দুরবস্থা, নার্সিং প্রশাসন দুরবস্থা। দোষ আমি নিচ্ছি, কারণ নামকরণ করছি না, কেন আমি স্বাস্থ্যমন্ত্রী, আমাকেই ঠিক করতে হবে। যতটা পারা যায় ঠিক করব, খাবারের স্ট্যান্ডার্ড ঠিক করব, শৌচালয় 10 টাকা করে নেওয়া হচ্ছে সেটা বন্ধ করব। মা আহার নিয়ে কমপ্লেন হয়েছে, 270 জন টিকিট কেটেছে, কুপন কেটেছে, 350 দাঁড়িয়েছে। হয় 350 কুপন দেওয়া হবে, বা বাকিদের বলে দিতে হবে যে আগে থেকে বলে দিতে হবে দাঁড়াবেন না। পরিষেবার প্রচুর ঘাটতি, পরিষেবার প্রচুর ফাঁক আছে। ব্যবস্থা নিলেন এখন তো চটজলদি 2 ঘন্টা ব্যবস্থা নিলে আমি তো ভগবান হয়ে যেতাম, আমারই পুজো হতো। আমি ভগবান নই, রক্ত মাংসের মানুষ, সময় দিতে হবে। আমি এখন সব যা লেখার ডায়েরিতে লিখেছি, কি অসুবিধা আছে সেগুলো লিখেছি। এটা কম করে 3 থেকে 4 মাস সময় লাগবে, মিথ্যে কথা বলে যাব না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।